আপনি কি জানেন আমাদের রোজকার খাবারে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা এক একটা দিনে খেলে শরীরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে, শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন কুমড়ো খেলে ব্রণ, পটল খেলে রক্ত, নারকেল খেলে ওষুধও নষ্ট। এটা কি শুধুই কুসংস্কার, নাকি এর পিছনে সত্যি আছে কোনো বৈজ্ঞানিক যুক্তি? আজকের এই ভিডিওতে আমরা জানাবো 14 দিনের 14টি নিষিদ্ধ ভোজনের রহস্য। আর শেষে জানাবো এক বৈজ্ঞানিক চমক, যা জানলে আপনি চমকে উঠবেন। আপনি কি জানেন প্রতিপদে কুমড়ো খেলে ব্রণ হয়, দ্বিতীয়তে বৃহতি খেলে অবুধ হয়, তৃতীয়তে পটল খেলে ভাত রক্ত হয়, চতুর্থতে মৌল খেলে আম ভাত হয়, পঞ্চমীতে বেল খেলে পিত্তব্যাধি হয়, ষষ্ঠমীতে নিম খেলে পেটে গণ্ডগোল হয়, সপ্তমীতে নারকেল খেলে ওষুধ নষ্ট হয়, অষ্টমীতে কলা খেলে গ্যাস্ট্রিক সমস্যা হয়, নবমীতে লাউ খেলে বাদশা হয়, দশমীতে কলমি খেলে অশ্লভিত হয়, একাদশীতে নিম খেলে জ্বর হয়, দ্বাদশীতে বৈশাখ খেলে যক্ষার ঘর, ত্রয়োদশীতে বেগুন খেলে চুলকানি বাড়ে, চতুর্দশীতে মাসকলাই খেলে উদারময় দাঁড়ায়, পূর্ণিমাতে মাছ মাংস খেলে শরীর হয় ভার, পেটের ভিতরে জন্মে যায় অজানা উপদ্রব। অনেকে ভাবেন এই ছন্দগুলো শুধুই লোককথা বা কুসংস্কার, কিন্তু বাস্তবতা হলো প্রকৃতির নিয়মে এমন অনেক কিছু ঘটে যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে শুরু করেছে। যেমন চাঁদের প্রভাব। পূর্ণিমা বা অমাবস্যার সময় পৃথিবীতে জোয়ার ভাটা হয়। এই জোয়ারের সময় চাঁদের আকর্ষণের বলের জন্য, যা সমুদ্রের জলের মতো আমাদের শরীরের জলেও 70% জল থাকে শরীরে, প্রভাব ফেলে। ফলে পূর্ণিমা বা তিথি অনুযায়ী হজম ক্ষমতার পরিবর্তন আসে। কেউ অ্যাসিডিটি, কেউ গ্যাস, কেউ হজমের সমস্যায় ভোগেন। আবার অনেক সময় হরমোন ও মানসিক প্রভাব। পূর্ণিমা বা তিথির সময় মানসিক চাপ, অনিদ্রা, মুড সুইং দেখা দেয় অনেকের, যা হজম ও পরিপাকতন্ত্রে প্রভাবিত করে। আহারের ভূমিকা। গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট খাবার যেমন মাছ, মাংস, কলা, নারকেল এই সময় শরীরের উপর অতিরিক্ত চাপ ফেলে। তাই এইসব দিনের নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যকর হতে পারে। এইসব নিয়ম আদিকালের মানুষ ছন্দে ছন্দে বলে গেছেন, যা এখনকার গবেষণায় কিছু কিছু ক্ষেত্রে যুক্তি ও সম্মত মনে হচ্ছে। একজন ডাক্তারবাবু বলেন, আমি একদিন এসব কথা শুনে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আপনি তো বিজ্ঞান জানেন, বলুন তো এসব কি? তিনি হেসে বললেন, আমি তো বাঙালি, যদি এমন নিয়মে চলতে থাকেন তাহলে শরীরের গঠনের বদলে শরীরের পতন তো হবেই। আমি বললাম, তাহলে পরীক্ষা করে দেখুন না একবার। তিনি বললেন, চলো দেখি। অণুবীক্ষণ যন্ত্র দেখে দেখা গেল কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার খেলে হজমের বা এনজাইমের বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ ডায়রিয়া, কেউ অ্যাসিডিটি, কেউ বা হজমের সমস্যা হতে পারে। তাই এই সব কথাকে যদি আপনি কুসংস্কার বলে উড়িয়ে দেন তবে ভুল করবেন, কারণ প্রকৃতিতে কিছুই অকারণ নয়। হয়তো আগে থেকেই বলা হতো ছন্দে ছন্দে, এখন আর আমরা ব্যাখ্যা করছি বিজ্ঞানে বিজ্ঞানে। আপনি যদি চান এমন নতুন নতুন ভোজনের রহস্য, হজম, পেটের সমস্যা, লিভারের সংক্রান্ত সত্যিকারের তথ্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পাশে থাকুন। আর কমেন্টে জানাবেন আপনি কোন ভোজন নিষিদ্ধ শুনেছেন ছোটোবেলা থেকে।